চলুন আজকে আমরা কোরআনের এমন একটা শক্তিশালী আয়াত নিয়ে কথা বলি যা ধার্মিকতার একেবারে মূল সংজ্ঞাটা আমাদের সামনে তুলে ধরে। এটা এমন একটা ধারণা যা আমাদের বিশ্বাস আর কাজের গভীরে নিয়ে যাবে। একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই কম বেশি আসে, তাই না? যে ধার্মিক বা ভালো মানুষ হওয়ার মানেটা আসলে কি? এটা কি শুধু কিছু নিয়মকানুন মেনে চলা, নাকি এর শিকড় আরও অনেক গভীরে? চলুন কোরআনের আলোকেই এর উত্তরটা খোঁজার চেষ্টা করি। দেখুন, কোরআন শুরুতেই নিজের পরিচয় দিচ্ছে হুদা লিল মুত্তাকিন বলে, মানে যারা আল্লাহ সচেতন বা ধার্মিক, এটা তাদের জন্য একটা গাইডবুক। তো স্বাভাবিকভাবেই আমাদের জানতে ইচ্ছে করে এই মুত্তাকি আসলে কারা, যাদের জন্য বিশেষভাবে এই পথ নির্দেশনাটা দেওয়া হচ্ছে। আচ্ছা, আমাদের আজকের মূল আয়াত অর্থাৎ ৪ নম্বর আয়াতে সরাসরি যাওয়ার আগে এর ঠিক আগের আয়াতটা একটু দেখে নেওয়া দরকার, কারণ সেখানে একজন মুত্তাকির জীবনের কিছু ব্যবহারিক ভিত্তির কথা বলা হয়েছে। আর আমরা তো জানি বিশ্বাস কিন্তু কাজের মাধ্যমেই পূর্ণতা পায়। তো দেখুন, আয়াত ২-৩ অনুযায়ী একজন মুত্তাকির ৩টা প্রধান গুণ বা কাজের কথা বলা হচ্ছে। প্রথমটা হল ইউমিনুনা বিল গাইব, মানে অদৃশ্যের উপর বিশ্বাস রাখা। এরপর আসছে ইউকিমুনাস সালাহ, অর্থাৎ নিয়মমতো সলাত বা প্রার্থনা প্রতিষ্ঠা করা। আর সবশেষে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে অন্যদের জন্য খরচ করা। এগুলোকে বলা যেতে পারে বিশ্বাসের দৃশ্যমান পিলার বা স্তম্ভ। এই ভিত্তিগুলো বোঝার পর এবার আমরা আমাদের মূল আলোচনায় মানে আয়াত ২-৪ প্রথম অংশে ঢুকতে পারি। এই অংশটা আমাদের দেখাবে যে একজন মুত্তাকির বিশ্বাসের পরিধি বা স্কোপ কতটা বিশাল আর সার্বজনীন হতে পারে। এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। বিশ্বাসকে শুধু একটা বইয়ের মধ্যে আটকে রাখা হয়নি। বলা হচ্ছে মুত্তাকিরা বিমা উনজিলা ইলাইকা, মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সেই কোরআনে বিশ্বাস করে। আবার একই সাথে ওয়ামা উনজিলা মিন কাবলিক, অর্থাৎ তার আগে যত ঐশী গ্রন্থ এসছে যেমন তাওরাত বা ইনজিল, সেগুলোর উপরেও বিশ্বাস রাখে। বিষয়টা অনেকটা একটা চেনের মতো। এই যে দেখুন, এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ইসলামে ঐশী বার্তার কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আল্লাহ সময়ের সাথে সাথে বিভিন্ন নবীর মাধ্যমে আসলে একই মূল বার্তা পাঠিয়েছেন। আর এই সার্বজনীনতার ধারণাটা আরও পরিষ্কার হয় কোরআনেরই অন্য একটা আয়াতে, যেখানে বলা হচ্ছে যে একজন বিশ্বাসী সব নবী আর তাদের উপর নাজিল হওয়া কিতাবের মধ্যে কোনো পার্থক্য করে না, সবগুলোকে সমানভাবে সম্মান করে, কারণ সবকিছুর উৎস তো একজনই। এটাই হলো বিশ্বাসের প্রশস্ততা। আচ্ছা, বিশ্বাসের ব্যাপ্তি তো বুঝলাম। এবার চলুন আয়াতটার দ্বিতীয় এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই। এই অংশটা এমন এক বিশ্বাসের কথা বলবে যা সাধারণ ধারণার থেকে অনেক গভীর। এটা বিশ্বাসের গভীরতাকে নির্দেশ করে। আয়াতের এই শেষ অংশে একটা শব্দ আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখুন, এখানে পরকালের প্রতি শুধু বিশ্বাস বা ঈমান শব্দটা ব্যবহার করা হয়নি, বরং এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যা একটা গভীর আর নিপকলেমীয় প্রত্যয়ের কথা বলে। এই শব্দটা হল ইয়াকিন। ইয়াকিন মানে কিন্তু শুধু বিশ্বাস না, এর মানে আরও গভীর কিছু। এমন একটা নিশ্চিত জ্ঞান আর দৃঢ় প্রত্যয় যেখানে সন্দেহের কোনো জায়গাই নেই। এটা অনেকটা ভেতর থেকে আসা এক ধরনের উপলব্ধি। ব্যাপারটা সহজে বুঝতে একটা উদাহরণ দেওয়া যায়। ধরুন, ঈমান বা বিশ্বাস হল একটা ম্যাপ দেখে ভরসা করা যে হ্যাঁ, এই ম্যাপটা ঠিকঠাক পথ দেখাচ্ছে। আর ইয়াকিন হল সেই ম্যাপ দেখে পথে নিজে হাঁটার পর যে নিশ্চিত জ্ঞানটা হয়, ঠিক সেই রকম। দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। তো এই ইয়াকিন যখন কারোর মধ্যে চলে আসে তখন কি হয়? তখন কিন্তু তার পুরো জীবনটাই বদলে যায়। এটা শুধু একটা বিশ্বাস হয়ে বসে থাকে না, বরং একটা সক্রিয় শক্তিতে পরিণত হয়। তার জীবনের প্রায়োরিটি কী হবে, সে কোন কাজটা করবে, কোনটাকে গুরুত্ব দেবে, সবকিছুই এই ইয়াকিন ঠিক করে দেয়। তাহলে আমরা কি পেলাম? সঠিক কাজ, একটা বিশাল দৃষ্টিভঙ্গির বিশ্বাস, আর একদম ভেতর থেকে আসা গভীর প্রত্যয়। এই সবগুলো যখন একজনের মধ্যে একসাথে হয়, তখন ফলাফলটা কি দাঁড়ায়? কোরআন নিজেই তার উত্তর দিচ্ছে। কোরআন ঠিক এর পরের আয়াতেই সেই ফলাফলটা জানিয়ে দিচ্ছে। বলা হচ্ছে যাদের মধ্যে এই গুণগুলো আছে কেবল তারাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথের উপর আছে, আর তারাই হলো সত্যিকারের সফলকাম। তার মানে ধার্মিকতার এই পূর্ণাঙ্গ সংজ্ঞাই হল আসল সফলতার চাবিকাঠি। তো আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, যে জীবনটা শুধু পরকালের প্রতি একটা সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে চলে, আর যে জীবনটা পরকালের প্রতি ইয়াকিন বা এই দৃঢ় প্রত্যয়ের উপর ভিত্তি করে চলে, এই দুটো জীবনের মধ্যে পার্থক্যগুলো ঠিক কেমন হতে পারে? এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে।